হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাহাতো গাইডলাইন। আজকে তোমাদের আলোচ্য বিষয় থাকছে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্টের মাটি দূষণ সম্পর্কে। মাটি দূষণ কিভাবে হয় এবং মাটি দূষণ কিভাবে আমরা প্রতিরোধ করব তা হলো আজকের আলোচ্য বিষয়। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মাটি দূষণ কিভাবে হয়। কারখানার দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের কারণে উর্বরতা বা গুণগত মান হারালে মাটি দূষিত হয়। তাহলে মাটি দূষিত কিভাবে হয় তা বুঝতে পেরেছ। নেক্সট পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মাটি দূষণের কারণগুলি লেখো। এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাটি দূষণ থেকে। তাহলে এক একটি পয়েন্ট আমরা চলো সংক্ষেপে জেনে নিই। মাটি দূষণের কারণগুলি হলো ১ নম্বরে কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক ও তেজস্ক্রিয় পদার্থ ইত্যাদি সরাসরি মাটিতে ফেলা হলে সেগুলি মাটিকে দূষিত করে। ২ নম্বর পয়েন্ট, গৃহস্থালির নানা রকম বর্জ্য পদার্থ যেমন আনাজের খোসা, পলিথিন, প্লাস্টিক যেখানে সেখানে ফেলা হলে তার ফলে মাটি দূষিত হয়। এই ছিল মাটি দূষণের ২ নম্বর পয়েন্ট। এছাড়াও আরও কয়েকটি পয়েন্ট আলোচনা করা হয়েছে, চলো জেনে নেওয়া যাক। ৩ নম্বর পয়েন্ট, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক অতিরিক্ত ব্যবহারের ফলে সেগুলি বৃষ্টির জলে ধুয়ে মাটিতে মিশে মাটিকে দূষিত করে। ৪ নম্বর পয়েন্ট, কলকারখানার যানবাহনের অতিরিক্ত ধোঁয়া বায়ুতে মিশে অর্থাৎ বাতাসে মিশে সেটি অ্যাসিড বৃষ্টির মাধ্যমে আবার মাটিতে নেমে এসে মাটিকে দূষিত করছে। এই হলো মাটি দূষণ। তো এরপরে মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি সম্পর্কে চলো জেনে নেওয়া যাক। মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি হলো ১ নম্বর, গৃহস্থালির নানা রকম বর্জ্য পদার্থ যেমন আনাজের খোসা, পলিথিন, প্লাস্টিক যেখানে সেখানে ফেলা চলবে না, একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ২ নম্বর পয়েন্ট, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা চলবে না, শৌচালয় ব্যবহার করতে হবে। এছাড়াও আরও কয়েকটি পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করা হয়েছে, সেগুলি হলো ৩ নম্বর পয়েন্ট, কৃষি জমিতে প্রয়োজন মতো কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করতে হবে। অতিরিক্ত সার ব্যবহার করা বন্ধ করতে হবে। প্রয়োজন মতো সার দিতে হবে। ৪ নম্বর পয়েন্ট, কলকারখানা দূষিত বর্জ্য পদার্থগুলি নির্দিষ্ট জায়গাতে দূষণমুক্ত করে ফেলতে হবে। সেটিকে পরিশোধিত করে সেটি ফেলতে হবে মাটিতে, তা না হলে মাটি দূষিত হবে। এই ছিল মাটি দূষণ প্রতিরোধের উপায়। আশা করছি আজকের আলোচ্য বিষয়টি বুঝতে পেরেছ। মাটি দূষিত কিভাবে হচ্ছে এবং মাটি দূষণ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। তো এরকম আবার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।